আপনাদের দুটি সহজ পদ্ধতিতে বোতাম সেলাই করা শেখাবো। বোতাম সেলাই নানানভাবে হতে পারে। দুটি সহজ পদ্ধতি সাধারণত যেটা আমরা করে থাকি সে দুটি শেখাবো। এক্ষেত্রে আমি যে রঙের বোতাম নিয়েছি সেই রঙের সুতো নিয়ে নিই, কারণ সেক্ষেত্রে বোতামের সাথে সুতো মিশে গিয়ে আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেজন্য আমি আলাদা রঙের বোতাম নিয়েছি এবং আলাদা রঙের সুতো নিয়েছি। প্রথমে দেখুন যে বোতামটি আমি সেলাই করছি সেটি একটি লেমন ইয়েলো কালারের, যদিও সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, এবং সুতোটি নিয়েছি লাল। এখানে দুটি পরপর ফুটোর মধ্যে আমি সুতো ঢুকিয়ে দিয়েছি এবং তার আগে আমি কি করেছি, এই যে সুতোটির একেবারে অপর প্রান্তটি ভালোভাবে গিঁট দিয়ে নিয়েছি, যাতে কোনো মতে বেরিয়ে না আসতে পারে। এবারে এইভাবে পরপর দুটি গর্তের মধ্যে বার এভাবে সুতো দিয়ে আটকে দেওয়ার ফলে বোতামটি শক্ত হয়ে বসে যাবে। আপনারা সব সময় যে রঙের বোতাম ব্যবহার করবেন ঠিক সেই রঙেরই সুতো ব্যবহার করবেন। তো এইভাবে বারবার করার পর যখন এই বোতামটি শক্তভাবে বসে থাকবে তখন আমরা পিছনের দিকে গিয়ে এটি সুন্দরভাবে বন্ধ করে দেব। এক্ষেত্রে আমি যে প্রথম গিঁটটি দিয়েছিলাম সেটি এখানে হাত দিয়ে টানতেই খুলে গেল, তাই এভাবে দুটো সুতোকে নিয়ে আমি গিঁট দিয়ে দেব। গিঁট দেওয়ার আরও অনেক পদ্ধতি আছে, সেটি আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। তো আশা করি এই বোতাম সেলাইটি আপনারা শিখেছেন। এবার আসা যাক পরবর্তী বোতাম সেলাইয়ে। এখানে আমি একটি 4টি ফুটো যুক্ত বোতাম নিয়েছি এবং আমি সবুজ রঙের সুতো নিয়েছি আপনাদের বোঝার জন্য। তো এখানে আমি যে ফুটোটি দিয়ে আমি প্রথম সূচটি ঢোকালাম ঠিক বিপরীত দিকে, অর্থাৎ কোণাকুণিতে অবস্থিত যে ফুটোটি, সেটিতে আমি সূচটি দিয়ে আটকে দিলাম। এইভাবে দুটি বিপরীত দিকের ফুটোতে সুতো আটকে দেওয়ার ফলে এটি একটি ক্রস বা যোগ চিহ্নের মতো দেখতে লাগবে। এক্ষেত্রেও বোতাম সেলাইটি যথেষ্ট সুন্দর দেখতে হয় এবং এভাবে আপনারা বারংবার করার পর দেখা যাবে বোতামটি শক্তভাবে বসে গেছে, এবং যে মুহূর্তে বোতাম সেলাইটি সম্পূর্ণ হয়ে যাবে তখন তার বিপরীত দিকে গিয়ে আবার আগের মতো আটকে দেব। তবে এখানে আমি আগে যেভাবে সুতোটি বন্ধ করেছিলাম বা শক্ত করে গিঁট দিয়েছিলাম সেইভাবে না, অন্য অপর একটি পদ্ধতিতে গিঁট দিয়ে দিয়েছি, যাতে আপনাদের সুবিধার্থে যখন যেভাবে প্রয়োজন হবে সেভাবেই গিঁট দিতে পারেন, যাতে এই বোতামটি কোনোভাবেই খুলে না আসতে পারে। দেখুন এখানে আমি যে সেলাই হয়েছে সেই সেলাইয়ের সুতোর মধ্য দিয়ে সূচ ঢুকিয়ে সুতোর মধ্য দিয়ে আবার একটা ফাঁস দিয়ে একটা সুন্দর গিঁট তৈরি করে নেব। এবং এই পদ্ধতিটা আপনারা 3 থেকে 4 বার, পারলে 4-5 বার করবেন, যাতে এই বাঁধন কোনো মতেই খুলে না আসতে পারে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন তা আপনার কাপড়ের সঙ্গে সূচটি না লেগে যায়, তাতে আপনার বোতামের সাথে সাথে আপনার জামা বা কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি আপনি এই সেলাইটি শিখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ।